তুমি দুষ্টুমি করতে। আজ সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম পুজোর বাজার করতে। কেনাকাটা এখনও শুরু করিনি, তাই শুরু করবো জন্য ভাবলাম ছেলেরটাই আগে শুরু করি, কারণ মেয়েকে নিয়ে আজকে আর যাবো না, এত গরম পড়েছে যে ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল। তাই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো একটা শপিং মলে গিয়েছিলাম, গিয়ে জামা কাপড়গুলো দেখাদেখি করছিলাম, আর ছেলের জামা কাপড় পছন্দ করে ওকে ট্রায়াল রুমে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি মেয়ের জন্য টুকটাক দেখে নিচ্ছিলাম জামা কাপড়গুলো। তো ওর বাবাকে বললাম যে দেখো জামাটা পছন্দ হচ্ছে, তোমার পছন্দ হচ্ছে কিনা। তো ও বললো না, মেয়েকে না নিয়ে এসে কেনা যাবে না, কারণ একবার নিলে আবার ছোটো বড়ো হলে আবার চেঞ্জ করতে আসো, আর চেঞ্জ করার এখন একটা নির্দিষ্ট টাইম হয়ে গেছে, যখন তখন চেঞ্জ করতে আসা যায় না, আর বাচ্চাকে নিয়ে বারবার বের হওয়াও সম্ভব না। তাই বললো যে না, একবারে ওকে নিয়ে এসে চেঞ্জ করে নিয়ে যাও। আর এদিকে ট্রায়াল রুম প্রচণ্ড ভিড়, একবার ট্রায়াল দিয়ে এসছে, আবার একটা শার্ট পছন্দ হয়েছে বলে ওকে এইখানে মিররের সামনেই দেখা হচ্ছিলো গায়ে দিয়ে যে ঠিক হচ্ছে কিনা। আর আমার ছেলের এই গেঞ্জি গিয়ে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, ও এই গেঞ্জি ছাড়া অন্য কোনো কিছুই নিতে যাচ্ছে না। ওর বাবা বললো এটা বড়ো হবে, কিছুতেই বিশ্বাস করছিল না, যার জন্য ওকে পরিয়ে দেখানো হচ্ছিলো দেখ কতটা বড় হচ্ছে। তারপরেও ওর মন কিছুতেই হচ্ছিলো না, ও এটাই জোর করে নিতে চাইছিলো, কিন্তু শেষে আর দেওয়া হয়নি। যখন আমি বাড়িতে এসে ভিডিও এডিট করছিলাম তখনও ও বারবার আমাকে বলছিল মা আমি আবার বাজারে যাব, শপিং মলে যাব, গিয়ে ওটা আমি ওই গেঞ্জিটাই নিয়ে আসবো। কী জানি ওর কী এত পছন্দ হয়েছে এই গেঞ্জিটার পেছনে কিছু একটা ছবি আছে, আমি ঠিকমতো দেখিনি, সেটাই ওর পছন্দ হয়েছে, তাই জন্যই ও কিনতে চাইছিলো গেঞ্জিটা। ওর সাইজের হলে তা না হয় নেওয়া যেত, কিন্তু ওর সাইজের না, ওর থেকে প্রায় 2-3 বছরের বড় বাচ্চা ছেলেদেরই আর কি ওই গেঞ্জিটা হতো, কিন্তু ওকে কে বোঝাবে, ও বলছে না আমার তবু এটা হবে। যাই হোক, তারপর আর নেওয়া হয়নি গেঞ্জিটা, কিন্তু ওর মন ওখানেই পড়ে আছে। তারপর আমিও টুকটাক একটু 3 পিসগুলো দেখে নিচ্ছিলাম। আর এদিকে আমি ছেলের জামাকাপড় কেনাকাটা করে বিল মেটানোর জন্য দাঁড়িয়েছি। দামগুলো তো দিতে হবে জামা কাপড়ের, তো প্রচুর লম্বা লাইন। তো এখন সবখানেই তাই, জামা কাপড় কিনতে যতটা না সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে টাকা দিয়ে বেরিয়ে আসতে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় কিনে আমি বিল মিটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর ছেলে আর ওর বাবা দেখেই যাচ্ছে সানগ্লাসগুলো, আর আমি এইদিকে টুক করে এসে একটু ভিডিও করে নিলাম। তো এই জায়গাটা বেশ ভালোই লাগলো, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একা একাই ভিডিও করে নিলাম। একা ক্যামেরাটা নিয়ে দাঁড়াতেও না এখন লজ্জা লাগে, মানে ভিডিও করছি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিচের থেকে দেখছিল আমি কি করছি, তো সেটা আমি নিজে বুঝতে পেরে আমার নিজেরই লজ্জা লাগছে। তো আমি যেহেতু মানে ছবি তুলছি না ভিডিও করছি সেটাকেও বুঝতে পারছিল না। তারপর আমি আমার মতো করে নিজের মতো করে একটু টুক করে ভিডিও টিডিও করে নিয়ে চলে এসেছি। এরপর ছেলে খাবে হটডগ, যার জন্য আবার একটা দোকানে চলে গেলাম কেনাকাটি করার জন্য খাওয়ার জিনিস। তো আর মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো পেস্ট্রি, সেটাকে তো কেমন লাগবে জানতাম না তখনও, কিন্তু বাড়ি ফেরার সময় টোটোতে উঠেছি, আর ছেলে বারবার টোটোর মধ্যেই ওর হটডগের ব্যাগের বাইরে থেকে বারবার গন্ধ শুকছিল, লোভ সামলাতেই পারছিল না। তো যাই হোক, তারপর বাড়ি ফিরে এসে ওটা ঝাল মা, ঝাল তুমি দুষ্টুমি করছো কেন বাবা? দিদা যে বললো তুমি দুষ্টুমি। তারপর 2 ভাই বোন খেলো, খেয়ে দিয়ে আমরা চলে এলাম বাড়িতে, মানে মেয়েকে আর কি দিদা বাড়িতে রেখে গিয়েছিলাম ওর, তো ওদেরকে নিয়ে পরে বাড়ি চলে এলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওটা। আর এখন যেহেতু পুজো সামনে, সব কেনাকাটার এইসব ভিডিও বেশি থাকবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।